নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে বিভাগ ক 1 এ বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করা। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি এরাটোস্থেনিস। পরে দিয়ে বলেছে পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি 43 কিমি। পরে 3 বলেছে মহাবিষুব দিনটি হলো। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ 21 মার্চ। পরে 4 বলেছে প্রদত্ত কোন অক্ষরেখায় 21 জুন দিনের দৈর্ঘ্য বেশি হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি 80° উত্তর। পরে 5 বলেছে অনন্য সম্পদের উদাহরণ হলো। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি ক্রায়োলাইট। পরে 6 বলেছে সম্পদের প্রকৃত জননী হলো। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি মানুষের জ্ঞান। পরে 7 বলেছে ভারতের বৃহত্তম তৈলখনি। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি মুম্বাই হাই। বিভাগ খ তে 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি হলো ড্যাশ। উত্তরটা দেখে নাও। 2 বলেছে ইসরো এর সদর দপ্তর অবস্থিত ড্যাশ। উত্তর। 3 বলেছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল ড্যাশ। উত্তরটা হবে হচ্ছে মহারাষ্ট্রের তারাপুরে। 2 4 বলেছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ ড্যাশ কিমি পার ঘন্টা। দেখো উত্তর। 3 বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। একটা বলেছে 2022 সালটি একটি অধিবর্ষ, এটা অশুদ্ধ অর্থাৎ মিথ্যা। 2 বলেছে মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি কম, এটা অশুদ্ধ। 3 বলেছে 1975 সালে এনটিপিসি গঠিত হয়, এটা শুদ্ধ। 4 বলেছে আর্যভট্ট পৃথিবীর গোলকাকৃতির সপক্ষে ধারণা দেন, এটা শুদ্ধ। এবার বিভাগ গ তে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে জিওড বলতে কি বোঝো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 1 অথবা বলেছে বামন গ্রহ কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 2 বলেছে অপসূর ও অনুসূর অবস্থা বলতে কি বোঝো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে আর ছবিটা দেখাচ্ছে, ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 4 2 অথবা বলেছে রবিমার্গ কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। রবিমার্গের ছবিটাও দেখে নাও, ছবিটা ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে না দিতে পারো, ছবি কিন্তু পেন্সিলে আঁকবে। 4 3 বলেছে নিরপেক্ষ উপাদান বলতে কি বোঝো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 3 অথবা বলেছে সম্পদের সংজ্ঞা দাও। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘ তে 5 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 বলেছে প্রচলিত অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। দেখো উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, তাহলে তোমরা 3টে পয়েন্ট দিতে পারো, কারোর ইচ্ছা হলে 4টে পয়েন্ট দিতে পারো, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট দিও। পরে 5 1 অথবা বলেছে সম্পদের শ্রেণী বিভাগ করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। 5 2 বলেছে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার ব্যাখ্যা করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। 5 2 অথবা বলেছে জিপিএস এর 3টি ব্যবহার উল্লেখ করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এবার 3টে ব্যবহার দিয়েছে, তাহলে এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে ব্যবহার লিখে দিও। 5 3 বলেছে আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। দেখো উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, তাহলে তোমরা 3টে পয়েন্ট লিখতে পারো, কারো যদি মনে হয় তাহলে 4টে পয়েন্ট লিখবে, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। 5 3 অথবা বলেছে আমরা আবর্তন গতি অনুভব করি না, কারণ ব্যাখ্যা করো। ওই প্রশ্নটার জন্য ওই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঙতে 6 বলেছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে 3টি প্রমাণ দাও। দেখো উত্তর এখান থেকে উত্তরটা লেখা স্টার্ট করবে। উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের ওখানে 3টে প্রমাণ চেয়েছে, তাহলে 9টার মধ্যে থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে প্রমাণ
লিখে দিও। আর প্রমাণের সাথে সাথে যেগুলোতে যেগুলোতে ছবির প্রয়োজন সেইগুলোতে ছবি আঁকবে, ছবিগুলো কিন্তু পেন্সিলে আঁকবে। পরে 6-এর 2 বলেছে সম্পদের উপাদান সমূহ আলোচনা করো। উত্তর, এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে। এই পর্যন্ত লিখবে। এবার এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, ছবিটা পেন্সিলে আঁকবে। আর হচ্ছে এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। বিভাগ 6-তে বলেছে 7-এ প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলির নাম সহ চিহ্নিত করো। 1-এ বলেছে বায়লা টিলা, 2-এ বলেছে ভারতের প্রাচীনতম তৈল খনি, 3-এ বলেছে ভারতের বৃহত্তম কয়লা খনি, 4-এ বলেছে লাম্বা বায়ুশক্তি কেন্দ্র, 5-এ বলেছে কয়ানা জলবিদ্যুৎ কেন্দ্র। পয়েন্টিংটা দেখে নাও, আমি করে দিয়েছি। হলো তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।